হ্যালো অ্যান্ড ওয়েলকাম। স্টাডি অরবিট বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা 2026 সালে রিসেন্টলি যেই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম হয়েছে, সেটার যে ম্যাথগুলো ছিল সেগুলো সলভ করব। ঠিক আছে? তাহলে আর বেশি দেরি করব না, সোজা অঙ্কে চলে যাই। তাহলে দেখো প্রথম অঙ্ক কি বলেছে? প্রথম অঙ্ক বলেছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিমি যেতে যত সময় নেয়, স্রোতের প্রতিকূলে 24 কিমি যেতেও তত সময়ই নেয়। স্রোতের গতিবেগ যদি 3 কিমি পার আওয়ার হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? আমরা অনুকূল বলতে কি জানি? আমরা বি প্লাস এস, এটা একটা বোট আর এটা একটা স্ট্রিম। এটা যদি বোট হয় এটা স্ট্রিম, ঠিক আছে? এটা তো আমরা জানি না। আর হচ্ছে অনুকূল, এটা হচ্ছে অনুকূল, অনু। আর প্রতিকূল, প্রতিকূল হচ্ছে বি মাইনাস এস। এবার যখন আমরা কি জানি, সময় কি? সময় হচ্ছে ডিস্টেন্স বাই গতিবেগ ইজুকাল টু টাইম। তাহলে প্রথমে ডিস্টেন্স কত আছে? 36। আর এখানে অনুকূলে গতিবেগ কত আছে? বি প্লাস এস। এটার সমানই তো একই সময়, মানে 24 কিমি যায় হচ্ছে প্রতিকূলে, বি মাইনাস এস। এটাই তো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে, তাই না? তাহলে এটা করি, এটা 3, এটা 2, 12 দিয়ে কাটলাম। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। প্রথমে 2b প্লাস 2s, 3b মাইনাস 3s। ওকে, এবার এস এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ। স্রোতের গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ কত? তাহলে 2b প্লাস স্রোতের গতিবেগ 3 হলে এটা 6, আর এটা 3b মাইনাস 9। দেখো এই 9টা যদি এই পাশে চলে আসে আর 2bটা ওই পাশে চলে গেলে পড়ে থাকে কত? b। আর 9 আর 6 15 কিমি পার আওয়ার। এটা চেয়েছে বোটের গতিবেগ চেয়েছে, তাই বোট হচ্ছে এটা। নেক্সট বলেছে একটি পরীক্ষায় গিরিশের প্রাপ্ত নম্বর এত, যা হলো পূর্ণমানের 28% থেকে 30 নম্বর কম। যদি আমরা পূর্ণমান যদি এক্স ধরি, এর 28%, 28% এর থেকে 30 কম, এটাই হচ্ছে কার সমান? এই যে 572-এর সমান। তাহলে করি, এটা ওই পাশে চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 602। তাহলে 28x/100 ইজ ইকুয়াল টু 602। আর এটা এই 100টা এখানে চলে আসলে এখানে শূন্য শূন্য চলে যাচ্ছে। এবার 28 দিয়ে যদি ভাগ করি, 28 যদি ভাগ করা যায়, 28 দুগুণি 56। আর কত থাকে পরে? আগে কম কম করে করি, 7 দিয়ে যায় কাটা? হ্যাঁ, 7 দিয়ে যাচ্ছে। 4 সাতা 28, 7 আটা 56, 6 সাতা 42, আর এদিকে শূন্য পড়ে থাকছে। 4 দুগুণে 8, এত। ওকে, টোটাল নাম্বার হচ্ছে 2150। কিন্তু তার পরীক্ষায় বন্ধুর প্রাপ্ত নাম্বার কত? কত বলেছে? 473। এটা হচ্ছে টোটাল নাম্বার, এক্স এর মান, পূর্ণমান যেটা। আর 473 পেয়েছে বন্ধু। 473 ইন্টু 100, কাটাকাটি করে দিই, কাটা যায়? 3 দিয়ে 5 দিয়ে যাচ্ছে, এটা 5 দিয়ে যায়। 4 5 20, 3 5 15, আর এটা হচ্ছে 2, আর এই 43 দিয়ে 1 1 11, তাহলে 22। টোটাল কত পার্সেন্ট? 22%। এটাই অ্যান্সার। নেক্সট এই একটা সরল দিয়েছে। আহ, এটা মেবি না, এটা সত্যি। এটা হচ্ছে 19-এর কিউব, 19-এর কিউব এটা। তাহলে এটা 19 হয়ে যাবে, কিউব রুট আছে যেহেতু, 19 হয়ে যাবে। আর এটা হচ্ছে 4-এর পাওয়ার, হচ্ছে 4-এর পাওয়ার যদি 4 হয় তাহলেই 256 হয়। তাহলে এটা 4 ইন্টু 2/4,
57 ইন্টু 168, আমরা এটা কাটতে পারি। এটা হচ্ছে 8, আর এটা 4, আর এটা 3, 3 6, 3 8 24, 28। ওকে, নেক্সট। বর্তমানে শরতের বয়স তার ছেলের বয়সের 3 গুণ। আমি যদি শরৎ আর ছেলে, সরি, শরৎ তো তালিবাস, শরৎ আর ছেলের বয়স 3 গুণ, আর মেয়ের বয়স, তো ছেলের বয়সের চেয়ে 3 বছর কম। যদি বর্তমানে ছেলের বয়স x ধরি আর শরতের বয়স 3x ধরি, আর মেয়ের বয়স যেহেতু ছেলের বয়সের থেকে 3 বছর কম, তো x - 3। এই যদি 3 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি যদি 63 হয়, এটা তো বর্তমান বয়স, 3 বছর আগে 63 হলে সবার 3 করে বাড়বে বর্তমান আনতে গেলে, তাই তো? তাহলে 9 বাড়লো, তাহলে টোটাল কত হলো? 9 বাড়লে 72। তাই টোটাল এইগুলোর যোগফল 3x প্লাস এক্স প্লাস এক্স মাইনাস 3, এটার যোগফল ইকুয়াল টু 72। 3 ওপাশে চলে গেলে কত হচ্ছে? এখানে 5x, 3 আর 2x হচ্ছে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 75, 5 এক্স ইজ ইকুয়াল টু 15 আসলো। তো এবার কি চাইছে? তাহলে শরতের বর্তমান বয়স কত? শরতের বর্তমান বয়স 45 ইন্টু 3, 45। নেক্সট, দুটি ট্যাপ কল যথাক্রমে 4 ঘন্টা এবং 38 ঘন্টা একটি ট্যাঙ্ককে ভর্তি করতে পারে। তৃতীয় একটি ট্যাপ 38 ঘন্টায় ভর্তির ট্যাঙ্কটিকে খালি করতে পারে। যদি 3টি ট্যাপকে একসঙ্গে চালু করা হয়, তবে খালি ট্যাঙ্কটির 1/4 ভরতে কত সময় লাগবে? ওকে, তা আমি যদি ধরি ABC তিনখানা হচ্ছে ট্যাপ, একজন এ ভরে হচ্ছে 4 ঘন্টায়, ও ভরে 38 ঘন্টায়, আর ও ভরে হচ্ছে খালি করে 38 ঘন্টায়। হ্যাঁ, 38 ঘন্টায় খালি করে। তাহলে আমি যদি টোটাল 4 ইন্টু 38 লসাগু করি, তাহলে ওর হচ্ছে 38 ইউনিট কাজ করবে, প্লাস ও +1 কাজ করবে, ওর -1 কাজ করবে, সরি -4 কাজ করবে, ও 4 কাজ করবে। তাহলেই এটা ইউনিটে কাজ করছে, হ্যাঁ, এগুলো ইউনিট সব। এবার কি বলেছে? যদি 3টি ট্যাবকে একসঙ্গে খোলা হয়, যদি এই 3টি ট্যাব মানে +38 +4 -4 যদি খোলা হয়, তাহলে আলটিমেটলি কতটুকু ভরতে পারছে ওরা? 38 ভরছে। 3 জন খোলা থাকলে 38 ভরছে। তাহলে যদি একসঙ্গে, তবে খালি ট্যাঙ্কটির মানে ওর ক্যাপাসিটি কত? এতটুকু ক্যাপাসিটি, তাই তো? এই যে টোটাল ক্যাপাসিটি 4 ইন্টু 38, এটা ক্যাপাসিটি। এর হচ্ছে 1/4 অংশ ভরতে কত সময় লাগবে? এর 1/4 অংশ মানে কত? 38 ভরতে পারছে কত? 38ই ভরতে পারছে, তাহলে কত সময় লাগছে? 1 ঘন্টা। ওকে, নেক্সট। বার্ষিক কত সরল সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশি 16 বছরে সুদে আসলে নিজের দ্বিগুণ হবে? 16 বছরের দ্বিগুণ মানে 100 টাকা হলে ওর সুদ হবে কত? 100 টাকা। তাহলেই তো টোটাল সুদে আসলে 200 টাকা হচ্ছে, তাহলেই তো দ্বিগুণ হচ্ছে সুদে আসলে 100 টাকা। তাহলে কত হবে? পি যদি আমি 100 টাকা ধরি, 100 টাকা যদি পি ধরি, আর 16 বছর ধরি, আর পার্সেন্টেজ x% ধরি, বাই 100 ইজ ইকুয়াল টু 100। এই 100 কাটা, তাহলে 16 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 6.25 এসে দাঁড়ায়। ওকে, 6 × 96, তাই তো? হ্যাঁ, 6.25 আসে। নেক্সট, 60 কিমি পার আওয়ার 60 কিমি পার আওয়ার গতিতে চলা একটি ট্রেন 84 কিমি পার আওয়ার গতিতে বিপরীতমুখী চলা অন্য একটি ট্রেনকে 30 সেকেন্ডে অতিক্রম করে। উভয় ট্রেনের সম্মিলিত দৈর্ঘ্য কত? টোটাল দৈর্ঘ্য কত? তাহলে একই বিপরীত মুখে চলা মানে আমাদের কি গতিবেগ যোগ হয়ে যাবে, তাহলে কত হবে টোটাল? 144 কিমি পার আওয়ার। যেহেতু এটা সেকেন্ডে আছে, তার কারণে আমাকে সেকেন্ডে এনে নিতে হবে, 5/18 করে, ইন্টু
ইন্টু 30 মানে সময় দিয়ে গুণ করে দেব। ওকে, এটা 8 দিয়ে কাটা যাচ্ছে, 8 8 64, 8 হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে, কত হচ্ছে 5 8 40, 40 ইন্টু 30 হচ্ছে কত 1200। নেক্সট, 16 এবং 24-এর তৃতীয় সমানুপাতি কত? তাই তৃতীয় সমানুপাতি বার করতে হলে আমাদের 16 ইস্টু 24 ইস্টু এক্স, তো মানে 16/24, প্রথমে এটা করতে হবে 24, আবার এটা বাই এটা করতে 24/x, 8 দিয়ে 8 দুগুণে 16, 3 8 24, কত হচ্ছে 12, 3 12, x ইজুকাল টু 36। নেক্সট, এত এত সেমি বাহু বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? সুষম ষড়ভুজ, এই যে সুষম ষড়ভুজের এরিয়ার ফর্মুলা হচ্ছে, এই যে ষড়ভুজ হয়েছে তো, এটা ফর্মুলা হচ্ছে 3√3/2 ইন্টু এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। ওকে, আমরা যেহেতু বাহুর দৈর্ঘ্য দিয়েছে, বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে 14√3, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে 196 ইন্টু 3, তাই তো, আর 3√3/2, তাই তো, তাহলে কত হচ্ছে? আমরা যদি কাটাকাটি করি এটাকে, 9 দুগুণি 18, 8 দুগুণি 16 হয়ে যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে, 3 নং 8 নং 72, আর 9 নং 81 এর 7 88, 800 আর √3, এটাই। অনেকে আবার এটাকে 6√3/4 করে ফর্মুলা, হ্যাঁ, এরিয়া ষড়ভুজের পুরো হেক্সাগনের এরিয়া এটা করে এ স্কোয়ার। এটা মানে দেখো সেই সেমই, এটা যদি কাটি আমরা 2 দিয়ে, এটা 3/2 আসছে, ঠিক আছে, তো আমরা এটা শর্টে করা। এই যে একটা দিয়েছে এই অঙ্ক, 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটিতে এ সর্বোচ্চ মান কত হলে এটি 4 দ্বারা বিভাজ্য হবে? আমরা 4 দ্বারা বিভাজ্য রুলস কি জানি, যে লাস্ট দুটো সংখ্যা নেব আমরা, যে কোনো সংখ্যার যত বড় সংখ্যা হোক লাস্ট দুটো সংখ্যা নেব, যদি এটা 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, তাই তো। তাহলে যেহেতু এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না, 4 দিয়ে তো ভাগ যাচ্ছে, এবার এইখানে যাই থাকুক না কেন, যাই থাকুক 1 থেকে 9 পর্যন্ত যাই থাকুক না কেন, এখানে যদি 1 ও থাকে তাও এটা 4 দিয়ে ভাগ যাবে, এটা এখানে যদি 9 থাকে তাও যাবে। তাহলে এখানে কি চেয়েছে, যে সর্বোচ্চ মান কত? তো সর্বোচ্চ মান 9। নেক্সট, দেখো এই অঙ্কটা একটু ভেঙে ভেঙে করতে হবে, হ্যাঁ। আমরা এই যে y-12 দেওয়া আছে, এখানে y-3 দেওয়া আছে, আমরা এখানে y-3 নিয়ে আসবো। কি করে আনবো? আমরা এরকমও লিখতে পারি, y-3 -9 লিখতে পারি তো। তাহলে কত হচ্ছে? এটাই তো, এটার মানেই তো y-12 হয়ে যাচ্ছে, তাই না? এটা তো একই সেম জিনিসই। তাহলে আমরা এটা যদি এরকম লিখতে পারি, তাহলে y-3, এই 9টা ওই পাশে চলে গেলে এখানে কত আছে 4√5 প্লাস 9 চলে আসবে, তাই না? এটা এটা হচ্ছে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারে আছে। কি করে? আমরা যদি দেখো ফর্মুলা 2 একটা, আর একটা যদি আমরা √5 ধরি, প্লাস এর যদি আমরা হোল স্কোয়ার করি, এইবার যেহেতু 4 a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2√5 প্লাস 5, কত আসছে এখানে 4 প্লাস 4√5 প্লাস 5 আসছে। তাহলে আলটিমেটলি কত আসছে 4√5
প্লাস 9, এই 5 আর 4 যোগ হয়ে গেলে 9। তাহলে আমরা এরকম ধরতে পারি যে y-3 ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 5 তার হোল স্কোয়ার। স্কোয়ারটা এখানে আসলে এখানে রুট y-3 চলে আসছে, 2 প্লাস রুট 5 আসছে। এবার না মান, এবার এর মান এইটুকুর তো টোটাল মান পেয়ে গেছে, এইটুকু টোটাল মান কত, এটা বসিয়ে দাও। প্রথমে কত আছে, এটার মান বসিয়ে দাও 2 প্লাস রুট 5, মাইনাসের জায়গায় মাইনাস, বাই 1 বাই, তাহলে নিচে কত হবে 2 প্লাস রুট 5। এবার আমরা করণীয় নির্দেশন করব, ঠিক আছে। এখানে থাকলে 2 মাইনাস রুট 5 হবে এই পাশে, আর উপরেও তাই 2 মাইনাস রুট 5 হবে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 2 প্লাস রুট 5, এখানে মাইনাস, আর দেখো এইখানে মাইনাস আসলে 2 মাইনাস রুট 5, আর এখানে এ স্কোয়ার মাইনাস মানে 2 এর স্কোয়ার মাইনাস হচ্ছে রুট 5 এর স্কোয়ার থাকলে কত হবে, একটা 4, একটা হচ্ছে 5, তাহলে নিচে -1 আসছে, তাই না। -1 আসছে যেহেতু এই মাইনাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে। -1 আসবে তো নিচে, এই মাইনাস মাইনাস কেটে যাবে, লাস্টে এখানে প্লাস পড়ে থাকবে। তাহলে 2 প্লাস রুট 5 প্লাস 2 মাইনাস রুট 5, এটা কেটে দাও, কত আসছে 4, এটাই অ্যান্সার। নেক্সট দেখো এই অঙ্কটা, যে পিকিউআর এর ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজ পিকিউআর এর বাহুগুলির অনুপাত হচ্ছে 4, 5, 6 এবং পরিসীমা হচ্ছে 90 সেমি। তাহলে ত্রিভুজ পিকিউ এর ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করো। মানে যা ত্রিভুজের ক্ষেত্রফল হবে এর দ্বিগুণ ক্ষেত্রফল বার করতে বলেছে একটা চতুর্ভুজের, এবিসি, ঠিক আছে। তাহলে আমরা পরিসীমা কত আছে 90 সেমি, এখানে কত আছে 4, 5, 6, 4, 5, 6, 5, 11, 15, 15x 15 মানে 6, তাহলে একের ভ্যালু যদি একের ইউনিট 6, তাহলে 4, 6, 24, 5, 6, 30 এবং 6, 6, 36, এরা এক একটা ত্রিভুজের বাহু। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস কত আছে 45 ইন্টু রুট ওভারে, হ্যাঁ এগুলো পুরোটা, আর কত 24 যদি বাদ যায় 45 থেকে পড়ে থাকে কত 21, 21, 45 থেকে কত বাদ যাবে 30, তাহলে পড়ে থাকে কত 15, আর এখানে 36 বা এটা 36, 36 পড়ে থাকে হচ্ছে 45 শতাংশ, তাহলে 9, 9 পড়ে থাকে। এবার দেখো এগুলোকে আমরা ভাঙাই, হ্যাঁ টোটালটাকে ভাঙাবো হচ্ছে 5 ইন্টু 9 করবো, রুট ওভারের মধ্যে করবো এটাকে, ইন্টু 3 গুণ 7 করবো, ইন্টু 3 গুণ 5 করবো, ইন্টু 9। এবার এই 9 আগে বার করে নিয়ে আসি, একটা 9 আসবে দুটো 9-এর থেকে, একটা 5 বেরোবে, দুটো 3-এর একটা 3 বেরোবে, আর রুট 7-এর থাকবে। এটা হচ্ছে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল, কিন্তু এর দ্বিগুণ চেয়েছে টোটালটার, মানে যেহেতু ওই চতুর্ভুজের চেয়েছে, তাহলে কত হচ্ছে আমরা যদি গুণ করি 135, 15, 9, 15, 135 ইন্টু 2, 270, 270 হচ্ছে তো, আর রুট 7 আমার কত দিয়েছে 2.6 মানে 26 করে দিই, এই পয়েন্ট এটা তুলে দিই, যেহেতু ও রুট 7-এর মান 2.6 দিয়েছে, এটা 10টা গুণ করে দিলাম, ওকে। 6 7 42, হাতে থাকে 4, 6 দুগুণে 12, আর 4 16, 27 দুগুণে 54, 54, কত হচ্ছে 2, 0, 6 রেখে 7, 702, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা, যে বলেছে হিতেশ একটি পণ্য প্রকৃত বিক্রয় মূল্যের 6/15 দরে বিক্রি করে 28% ক্ষতি করে। যদি এটিকে সে তার প্রকৃত বিক্রয় মূল্যের 89% দরে বিক্রি করে, তাহলে শতকরা লাভ কত হবে?
ওকে? তাহলে দেখো আমরা সিপি ধরে নিই, আগে একটা আমরা সিপি ধরে নিই। সিপি কত ধরে নেবো আমরা? 100। আমরা বিক্রয় মূল্য আমরা জানি না। ওকে? এবার আমরা এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে, মানে 28% ক্ষতিতে বিক্রি করে। তাহলে কি 28% ক্ষতিতে বিক্রি করা মানে ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। 28% তার মানে 72। যদি 100 টাকা যদি সিপি হয় তাহলে এত টাকায় করে বিক্রি করে, তাহলেই তো 28% ক্ষতি হয় বিক্রি করলে। এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করলেই তো 28% ক্ষতি হবে। কিন্তু এই যে এইটা বলেছে, এইটা হচ্ছে 6 এর 15 অংশ। মানে 6/15 অংশ। তার মানে কি এই 72 মানেই হচ্ছে 6, তাহলে 15 মানে কত হবে? 6 12 72, 15 180। তাহলে কি আমরা এই বিক্রয় মূল্য এটা, তাহলে আমরা পেয়ে গেলাম 180। এবার সেলিং প্রাইস পেয়ে গেলাম আমরা 180। সেলিং প্রাইস 180 পেয়ে গেলাম। এবার সেলিং প্রাইসের 89% কত দেখবো আমরা? তাহলে 18 ইন্টু 89, 8 নং 72, 8 আটা 64, 71 আর 89, 2 0 15 আর 1 16, দশমিক হবে, এই যেহেতু নিচে 10 আছে দশমিক হবে, তাহলে মানে 160.2 এখন বিক্রি করেছে এটায়। মানে এটি এত ছাড়ে বিক্রি করলে এত টাকাই হয়। তাহলে আলটিমেটলি লাভ কত? আগে কত ছিল? 100 টাকা। তা এখন কত বেচছে? 160.2, তাহলে 60.2 ওর লাভ হচ্ছে না পার্সেন্ট? এটাই অ্যান্সার। নেক্সট, পি একটি পণ্য কিউ এর কাছে 15% লাভে বিক্রি করে। পি কিউ এর কাছে 15, কিউ সেই পণ্য আর এর কাছে 60% ক্ষতিতে বিক্রি করে আর এর কাছে। তাহলে পি যদি 100 টাকায় কোনো জিনিস কেনে, লাভে বিক্রি করলে 50% কত হবে? 150 টাকায়, তাই তো? আর ও যদি ক্ষতিতে বিক্রি করে 60%, তার মানে 4 × 15 = 60, ও 60 টাকায় বিক্রি করেছে ক্ষতিতে বিক্রি করে। তোমরা এইভাবেও করতে পারো, যেরকম পি কিউ আর তো 50% লাভে বলে 10 15, আর কিউ সেই পণ্যটা আম, ক্ষতি করে বিক্রি হচ্ছে ও 100, আর হচ্ছে 60% ক্ষতি মানে 40, এরকম করেও করতে পারে। এখানে 15, তাহলে কত হচ্ছে? 100, 150, কত হচ্ছে? সরি 10 হবে না, এটা 4 হবে, 40, 60, এরকমই হয়। তাহলে দেখো কি বলেছে, যে যদি আর পণ্যটি এত এত মূল্য প্রদান করে ওর জন্য, তাহলে পি কত মূল্য এই পণ্যটি কিনেছিল? তাহলে কত টাকায় কি করেছে? 60 টাকায়। এখানে কত আছে? 3234, তাহলে 3234 মানেই তো 60। তাহলে 100 কত? মানে পি যেহেতু 100, তাহলে এটা কাটাকাটি করি। 6 দিয়ে 5 ছক 30, 3 6 18, 6 নং 54, 529, 39, সরি, এই যে 539। নেক্সট, 13টি সংখ্যার গড় 8, তাই তো? প্রতিটিকে 7 দিয়ে গুণ করা হলে তাহলে নতুন সংখ্যার গড় কত হবে? 13টি সংখ্যার গড় কত? 8। প্রতিটিকে আবার 7 দিয়ে যদি গুণ করা হয়, মানে যদি 1 2 3 4 করে যদি 7 দিয়ে গুণ করা, তাহলে 7 14, তাহলে দেখো 7 কমন চলে যাচ্ছে এখানে, তাহলে সেই 1 2 3 পড়ে থাকে, তাহলে এখানেও 7ই হবে, কমন চলে যাবে যেহেতু। তাহলে গড় কত হবে 13টি সংখ্যার? 13 দিয়ে 13 কাটা যাবে, 7 8 56, 56। নেক্সট, একজন বিক্রেতা এক্স ওয়াই দুটি পণ্য প্রতিটিকে 500 টাকা মূল্যে ক্রয় করেন। তিনি প্রতিটি পণ্যকে সমান মুদ্রিত করেন। তিনি এক্স পণ্যটিকে 50% এবং 28% দুটি ক্রমিক ছাড় দিয়ে বিক্রি করেন এবং এত টাকা লাভ করেন। যদি তিনি ওয়াই পণ্যটিকে 77% একক ছাড়ে বিক্রি করেন, তাহলে ওয়াইয়ের উপর তার লাভের শতকরার হার কত? কি বলেছে? যে 500 টাকা করে কিনেছে একটা, আর প্রতিটি পণ্যকে সমান মূল্যে মুদ্রিত করে, ঠিক আছে? এটা 500, এটাও 500 কিনে, কিন্তু সেলিং প্রাইস দুটোরই সমান।
এটাও এক্স হলে এটাও এক্স, ঠিক আছে, দুটোই সমান। লাভ কত করেছে? টোটাল 500 এক্স বিক্রি করে লাভ হয়েছে 958, তাহলে 8 5 13, 1358 টাকা টোটাল, সরি 1458 টাকা টোটাল ও বিক্রি করেছে এসপি, এটাই বিক্রি করেছে, কিন্তু এটা ছাড়ের পর বিক্রি করেছে, মার্কেট প্রাইস থেকে ছাড় দিয়ে, তারপরে ছাড় কি দিয়েছে? -50 আর -28, আর এদিকে যদি কি থাকে এখানে প্লাস, এখানে 50 × 28/100, তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে 2 14, তাহলে এখানে কত হচ্ছে 78, কত হচ্ছে -78 + 14, ছাড় কত পাচ্ছে আলটিমেটলি? 64% আলটিমেটলি ছাড় পাচ্ছে। তার মানে কি ছাড় পাওয়ার পর, তার মানে এই 1458 64% ছাড়ের পরে, তাহলে ছাড়ের পরে হলে এটা 36%, তাহলে 100% কত? তাহলে এটা মার্কেট প্রাইসটা বেরিয়ে যাবে 6 দিয়ে যাচ্ছে, 6 দুগুণি 12, 4 6 24, 3 6 18, 6 দিয়ে যায়, আবার এটা 3 দিয়ে যায়, 3 8 24, 3 1 3, আর 5 50, 2 থাকে 50, তাহলে 5 1 5, 5 40, এই হচ্ছে ওর মার্কেট প্রাইস, মানে মুদ্রিত মূল্য, মূল্য। তাহলে এই দামে ওয়াইকে এত পার্সেন্ট ছাড়ে বিক্রি করেন, তাহলে ওয়াইয়ের উপর শতকরা লাভের হার কত? তাহলে এই 40-50কে 77% ছাড় মানে 23% ছাড় দেবে, তাই তো? তাহলে 405 গুণ 23, তাহলে কত হচ্ছে 15 12, আর দিকে 810, তাহলে 5 1 3 9, তাই তো? এত টাকায় বিক্রি করে, সরি 931.5 টাকায় বিক্রি করে। তাহলে আলটিমেটলি লাভ কত হচ্ছে? 431.5 টাকা, কত টাকার উপর? 500 টাকার উপর। তাহলে আরেকটা শূন্য দিয়ে এটা তুলে দিই, 100, এটা দুটো শূন্য কাটা, তাহলে 5 দিয়ে ভাগ করি, 4 3 1 5কে 5 দিয়ে ভাগ করি, একটা শূন্য আছে কিন্তু 10 × 5 আছে এটা, 5 40, 40 5 6 30, আর 3 5 15, এত দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে 86.3, এই পার্সেন্টখানা শতকরা লাভ হয়। দেখো এই অঙ্কটা দেখে মনে হবে অনেক জটিল, কিন্তু এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আমরা কি জানি? আমরা দুটো ইকুয়েশন থাকলে a1/a2 = b1/b2 = c1/c2, এরকম করতে পারি। তাহলে আমরা এখানে বি, একমাত্র এটা আছে বি, এটা টোটালটা এ বি, আর এই একটা সি, তাই তো? আর এটা এখানে কমন গিয়ে এটা কাটাকাটি হয়ে যাবে, ওটা ধরে দরকার নেই, ঠিক আছে? আর যেহেতু বি1 কত আছে, বি আছে হচ্ছে বি, আর বি2 আছে কত কে, আর বি সি1 কত আছে -8, আর হচ্ছে সি2 আছে কত -6, এটা কাটাকাটি করি, কত হচ্ছে 4:3 আছে, অনুপাত আসছে বি আর কে এর, তাহলে এখানে বি এর মান কত আছে 4, তা 9 গুণ 4 4 16 মাইনাস, আর এখানে 16 গুণ 9, তাই তো? যা হবে 144 মাইনাস 144, এটা কাটাকাটি হয়ে গেলে 0, এটাই অ্যান্সার। বলেছে কোনো ডেটার মধ্যমা সংখ্যাগুলোর মান অপেক্ষা 61 পয়েন্ট এত কম হলে, আচ্ছা কম বলেছে, কোনো মধ্যমা, মানে আমরা কি জানি মোড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে হলে ওই ডেটার মধ্যমা ডেটার গড় মান অপেক্ষা কত বেশি হবে? তাহলে
কি বলেছে, ডেটার মধ্যমা হচ্ছে মেডিয়ান, মেডিয়ান মেডিয়ান হচ্ছে সংখ্যাগুরু ইজ ইকুয়াল টু সংখ্যাগুরু মোড মাইনাস 61 পয়েন্ট কত 54, ওপাশে গেলে মেডিয়ান প্লাস 61.54 ইজ ইকুয়াল টু মোড হয়ে যাবে, তাই তো? মোড হয়ে যাচ্ছে, তাহলে আমরা মোডটা টোটাল পেয়ে গেছি, মোড মানে এত। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি মোডের মানটা বসিয়ে দিই তাহলে কত হবে, এই যে এই ফর্মুলা অনুযায়ী, হ্যাঁ, এই ফর্মুলা অনুযায়ী যদি মোডের মান, তাহলে মেডিয়ান প্লাস 61.54 ইজ ইকুয়াল টু এই 3 মেডিয়ান মাইনাস 2 মিন, তাই তো? তো এই মিডিয়ানটা এখানে গেলে মাইনাস এইখানে হয়ে যাবে, তাহলে এখানে 2 মেডিয়ান পড়ে থাকবে, মাইনাস 2 মিন পড়ে থাকবে, তাই তো? আর এখানে পড়ে থাকবে 61.54। এখানে 2 যদি কমন যায়, তাহলে 2 যদি কমন যায় তাহলে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, এখানটা 2 তো কমন যাচ্ছে, 2 এখানে আমরা যদি এইটা সরিয়ে দিই, এটা 2 কমন যাচ্ছে, এই 2 দিয়ে এটা কাটা যায়, 30 দুগুণে 60, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাই 30 পয়েন্ট। তাহলে মেডিয়ান মাইনাস মিন কত আছে, 30.77। নেক্সট, 8 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির কাঠের ব্লক আছে। এই ব্লকটি থেকে 1 মিটার ব্যাস এবং 4 মিটার উচ্চতার সর্বাধিক সম্ভাব্য চোঙ সংখ্যা কাটা হয়েছে। চোঙগুলিকে 14 টাকা প্রতি বর্গমিটার দরে রং করতে হবে। প্রতিটি চোঙের সমগ্র তলের রং করতে মোট কত টাকা খরচ হবে? বলেছে 8 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক। অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক, অঙ্কটা বোঝার আছে, হ্যাঁ। 8 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আঁকলাম, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 8, ওকে। এই ব্লক থেকে 1 মিটার ব্যাস বিশিষ্ট, যদি এই ব্যাস, এটা যদি টোটালটা 1 হয়, আর মানে টোটালটা যদি 8 হয়, তাহলে 1 মিটার ব্যাস বিশিষ্ট যদি এইটুকু হয়, তাহলে টোটাল কতগুলো হবে, 8টা ধরবে এরকম, তাই তো? এখানে টোটাল 8টা ধরবে, তা এই দিকে যেরকম 8টা ধরবে, এই দিকেও তো 8টাই ধরবে, তাই না? কিন্তু দেখো, এখানে 4 মিটার উচ্চতা, তার মানে হাফ, এইটুকু উচ্চতার করে বানাতে হবে ঘনকগুলো। এইখানেও থাকবে, এইখানেও থাকবে, এইখানেও থাকবে। টোটাল উপরের পোর্শনটা, এই যে উপরের পোর্শনটা, এই উপরে টোটাল এইটুকু পোর্শনে টোটাল তৈরি কত হবে? টোটাল তৈরি হবে 64টা। 64টা কি করে দেখো, এইখানে 8টা তো এই লাইনে তৈরি হচ্ছে, এইখানে 8টা, এই লাইনে 8টা, এই লাইনে 8টা, এই লাইনে 8টা, এই লাইনে 8টা করে 64টা উপরের পোর্শনটায়, আবার নিচের পোর্শনেও এরকম 8টা 8টা করে 64টা। টোটাল কতগুলো হবে, ইন্টু টু, দুটো হবে, তার মানে 128টি টোটাল তৈরি হবে। কি ছোট ছোট সংখ্যক, মানে ছোট চোঙ তৈরি হবে। এবার একটা চোঙের ক্ষেত্রফল বার করে দিই আমরা, কত? সমগ্রতলের, চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর প্লাস এইচ, ওকে। এটা হচ্ছে সমগ্রতলের, তাহলে কত হচ্ছে 44/7 ইন্টু আর কত আছে 1/2, আর এটা যেহেতু 4 আর এটা 0.5, 1/2 মানে 0.5ও ধরা যায়, তাহলে 4.5 ধরি আমরা। কতগুলো আছে? 128টা। এবার কাটাকাটি করো, কাটাকাটি যাচ্ছে কোনোভাবে? আর কত টাকা করে, আচ্ছা সরি, এখনো এতটা এবং 14 টাকা করে, এক একটার জন্য 14 টাকা করে খরচ হবে এক একটার জন্য, মানে প্রতি বর্গ মিটারে। তাহলে এই 7 দুগুণে 14, আর এই 14 কাটা যাচ্ছে,
টোটালটা। তা পরে কি থাকছে? আর এটাকে আমরা সহজ করে নিই, তাহলে এটাকে আমি 10 করে নিই। এটা হচ্ছে 5 নং 45, এটা 2, আর 2 থাকলে এটাকে 6, এটাকে 4 করে নিই। তাহলে গুণটাও ঠিকঠাক করে করি। 4 নং 36, 4 নং 36, 6, 9, 3। এবার এটাকে 64 দিয়ে গুণ করতে হবে। 4 6 24, 4 নং 36 আর 2, 4 4 24, 36 আর 2, 38, 3 4 12, 15, 6 6 36, 6 নং 54 আর 3, 57, 3 6 18, 18 5, 23। কত হচ্ছে? 4, এদিকে 4, 4 4 14, 7 8 6 13, সরি, 7 8 6 13, হাতে 1 থাকে, 5, 2, 25,000, 25,344। এই যে নেক্সট, দুটি সংখ্যার যোগফল হয় 56, দুটি সংখ্যার বিয়োগফল যদি তাদের যোগফলের এত হয় 1/7 হয়, তাহলে তাদের লসাগু কত? তাহলে তাদের যোগফলের এত পার্সেন্ট মানে 8, 56 এর 1/7 মানে কত? 7 8 56, 8। তাহলে কি বলেছে? a প্লাস বি 56 আর a মাইনাস বি কত? 8। তাহলে কাটি, 2a ইজ ইকুয়াল টু 4, 64, a ইজ ইকুয়াল টু 32। তাহলে তাদের লসাগু কত হবে? একটা হচ্ছে 32, আর এই 56 দিয়ে যদি 32 বাদ যায়, কত হচ্ছে? 4, 24। তা 32 আর 24 লসাগু কত হবে? 8, 8 দিয়ে 4টা 32, 3টা 24, 8 বরং 96, 96। নেক্সট, ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর ত্রিভুজে কিউ ও আর কোণ কিউ আর 130 হলে কিউ পি আর এর মান কত? বলেছে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে একটা ত্রিভুজ আঁকি যার কেন্দ্র হচ্ছে ও। বলেছে কিউ ও আর 130, কিউ পি কিউ আর, তাহলে কিউ ও আর বলেছে 130, এইটা বলেছে 130। এটার একটা ফর্মুলা আছে যে 90 প্লাস এ বাই 2 ইজ ইকুয়াল টু, এই যে যা থাকবে এটা যদি থিটা হয়, এটা থিটা হলে আহ, এটা এক্স এর মান যদি চায়, তাহলে এটা বার করতে হলে এটাই হবে। তাহলে এটা সমান সমান 130, 90টা ওই পাশে গেলে কত হবে? 40, এ বাই 2 ইজ ইকুয়াল টু 40, এ ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। নেক্সট, এটা ক্যালকুলেট করতে হবে। এটা টোটালটা গুণ করতে হবে কত? 81 ইন্টু 15, আর কত? 35 ইন্টু 4, আর 73 ইন্টু 3, আর 56 ইন্টু 16। এটা কত হচ্ছে? 8 15, 120, 1215। এটা 35, তো 70 70 140, 140, 3 3 আর 9, 3 7 21। এটা কত হচ্ছে? 5 16 80, 6 16 96, 5 16 80, কত হচ্ছে? 6 9 896, 896। 11 শূন্য, হাতে 2 থাকে, হাতে 1 2 থাকে, 11 12, 12 আর 5 17, 7, হাতে 1 9 আর 2 11, এটাকে 12, 12 2 14, হাতে 2, 2470। 2470 হচ্ছে টোটাল, 2470 টোটাল। এটাকে দিয়ে ভাগ করতে হবে। কত হচ্ছে? 19, 19 আর 3, 19 আর 3 22, 38। তাহলে কাটাকাটি করি, কত হচ্ছে? উম, কত দিয়ে? 19 দিয়ে কাটবো না, 2 দিয়েই কাটি। 19, 2 দিয়ে 12, আর 35, 12 35কে 19 দিয়ে কাটি,
কত দিয়ে? ৫ ১৯ ছয় ৬ দিয়ে ৬ নং ৫৪, ৬ একে ৬ আর ৫ ১১, ১ ১ ৫, ও সরি, এটা ০, এটা ০। আমি কোথাও একটু ভুল করলাম। ১৯ থেকে ১২, ৩৫, কত হচ্ছে? ৬, ৬ নং ৫৪, ১১, ৯ ৫, ৫ ১৯ ৯৫, ঠিক আছে। ৯ ৫ ৯৫, কোথাও একটা ভুল করছিলাম। ৬৫। নেক্সট, ভূমির উপর উল্লম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের ভূমির উপর এই যে একটা যদি ভূমি ধরি, উল্লম্বভাবে মানে লম্বভাবে পাদদেশ থেকে ২৮ মিটার মানে ২৮.৬ মিটার দূরে উপস্থিত একটি বিন্দুর টাওয়ারের শীর্ষবিন্দুতে উন্নতি কোণ হচ্ছে ৪৫। ৪৫ হলে এটা ১ হলে এটাও ১ হয় হিসাবে আমরা জানি। এটা ১ হলে ওটা ১ আর এটা ২, √2, সরি, √2 হয়। তাহলে কি এটা যদি ১ হয় তাহলে এটাও তাই ১ মানে কি দুটো ২৮.৬, তাহলে এটাও ২৮.৬ই হবে। টাওয়ারের উচ্চতা চেয়েছে। নেক্সট, মান নির্ণয় করি। এই মাইনাস থেকে এই মাইনাস কাটা, পড়ে থাকে কত? -৪, -৯, -৪। এখানে কত থাকে? আচ্ছা, এখানেও মাইনাস, এই মাইনাসটা এখানে হয়ে যাবে না? এটা ২৮, ২৮ আর ১৩ কত হচ্ছে? -১৩, ১ ৪ ৪১, -৪১। নেক্সট, একটা মান বসিয়ে দাও। কত হচ্ছে? এর কিউব কত হচ্ছে? ৮ ৭ ৮ 56, মাইনাস ২ ইন্টু বিয়ের কিউব হচ্ছে, বিয়ের কিউব ২৭, ৫৬ ৫৪, 54। তাহলে এখানে ২ আসছে, ফার্স্টে ২ আসছে, একটাই আছে ২, এটাই। নেক্সট, আনন্দের কাছে ১৪০৭ টাকা আছে। তিনি এই টাকাটা দুটি ছেলে অনিল ও অশোকের মধ্যে ভাগ করে দেন। নিজের অংশ বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বলেন, এবং দেখা যায় ১৫ বছর পর অনিলের বিনিয়োগের পরিমাণ এবং ১৬ বছর পর অশোকের বিনিয়োগের পরিমাণ সমান হয়। এবার দেখো, ওদের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স হচ্ছে ১ বছরের ডিফারেন্স, ঠিক আছে? ১ বছর। তাহলে আমরা 10% ধরি। যদি একজন ১০ হয়, একজন ১১ পাবে। একজন যদি 10% পায়, একজন ১১% পাবে। এবার কি, যার কম, সময় কম সে হচ্ছে বেশি টাকা পাবে, আর যার সময় বেশি সে কম টাকা পাবে। তাহলে যদি এখানে অনিল হয়, অনিল আর অশোক হলে, যেহেতু অশোকের হচ্ছে সময় কত লাগছে? ১৬ বছর, হ্যাঁ? আর অনিলের সময় লাগছে কত? অনিলের সময় লাগছে হচ্ছে ১৫ বছর। এটা অশোক। তাহলে ওর রেশিওটাও চেঞ্জ হয়ে যাবে। ওর হচ্ছে ১১:১০ হয়ে যাবে। তাহলে ১১:১০ হয়ে গেল। তা টোটাল কত হচ্ছে? টাকার অনুপাত ২১। এই ২১ মানে ১৪০৭। তাহলে কার চেয়েছে? অশোকের কত? অশোক হচ্ছে ১০ ইউনিট পায়। তাহলে কাটাকাটি করি আমরা। ৭ দিয়ে করি, ৭ দুগুণে ১৪, ৭ একে ৭, ৩ ৭ ২১, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৬৭০ পায় হচ্ছে, কে পায়? অশোক। নেক্সট, একটি সংখ্যার 20% যদি ৬২০ এর 20% এর চেয়ে ২০০ বেশি হয়, তাহলে সংখ্যাটি কত? বলেছে একটি সংখ্যার 20% মানে 1/5 যদি ৬২০ এর 20% এর চেয়ে মানে 1/5 এর চেয়ে ২১০ বেশি, ঠিক আছে? কত হচ্ছে? এটা দিয়ে এটা যদি কাটি, ৫ বারং ৬০, ৪, তাহলে টোটাল হচ্ছে ৩৩৪। এক্স 1/5, এটা ওই পাশে গুণ হয়ে যাবে। ৪ ৫ ২০, ৩ ৫ ১৫
2 হচ্ছে 17 আর 3 5 15 কে 16, 1670 হচ্ছে সংখ্যাটা। এই যে নেক্সট। দেখো এই অঙ্কটা করতে গেলে না অনেকটা বড় হবে। যে গ্রুপ এ তে 78 জন সদস্য, গ্রুপ বি তে 22 জন সদস্য, গ্রুপ সি তে 34 জন সদস্য রয়েছে। এই 3টি দলের সকল সদস্য মিলে একটি রেস্তোরাঁয় খেতে গেলেন। গ্রুপ এ বি সি সদস্যের জন্য মাথাপিছু গড় খরচ, মানে প্রত্যেকের গড় খরচ হচ্ছে 136, 383 আর 457। তাই তো? তাহলে আমরা বার করি যে কত কত হবে। এইবার 78 যে আছে, যেই সদস্য, তাদের প্রত্যেকের মাথাপিছু কত 136 টাকা করে, তাই তো? টোটাল। আর এইখানে কত হচ্ছে, আর এখানে গত 22 জনের বিয়েতে হচ্ছে 383 টাকা করে খাবে এক একজন, প্লাস আর 34 জন যে আছে, 34 ইন্টু 487 টাকা, মানে 57 টাকা করে করবে। এবার টোটাল মেম্বার সংখ্যা কত? এখানে 78, 100, 134 জন, তাই তো? 134ই তো আছে। 22, হ্যাঁ, 134 জন টোটাল লোক আছে। আমরা না একটু কমন নিয়ে নিই, হ্যাঁ, এটা থেকে 2 দিয়ে ভাগ করি আগে, তাড়াতাড়ি সুবিধা হবে। কিংবা হ্যাঁ, আর ইউনিট ডিজিট দিয়ে করব আমরা, হ্যাঁ, প্রত্যেকটার ইউনিট ডিজিট দিয়ে আমরা অঙ্ক করব। কত হচ্ছে? 6 8 48, তার মানে লাস্টে ইউনিট ডিজিটে 8 আসছে, হ্যাঁ। এখানে 3 দুগুণী 6, ইউনিট ডিজিটে 6 আসছে। এখানে কত আসছে? 4 7 28, তাহলে কত? 8 8 16 হচ্ছে 22, মানে 2। 4 এর সাথে, মানে লাস্ট এটার 2 আসছে আমাদের ইউনিট ডিজিটের সংখ্যা। এবার 4 এর সাথে এমন কি সংখ্যা গুণ করলে আমাদের লাস্টে ইউনিট ডিজিটে 2 আসবে? তাহলে দেখো, 1 করলে হবে না, 2 করলে হবে না, 3 করলে হবে না, 4 করলে হবে না, 5 করলে 6, একমাত্র 8 করলেই হবে। 4টা 32, আর ইউনিট ডিজিটে একমাত্র ওরই 8 আছে। এটা যদি তুমি করতে যাও ক্যালকুলেট, অনেক বড় হবে। ইউনিট ডিজিটে করলে সুবিধা হয়ে যাবে, হ্যাঁ। নেক্সট। 3টি মুদ্রণ যন্ত্র পিকিউআর একটি এককভাবে কাজ করলে যথাক্রমে 8, 16 এবং 24 ঘন্টায় 1 লক্ষ বই মুদ্রণ করতে পারে। এই মেশিনগুলি একে একে পি থেকে শুরু করে কিউ এবং তারপরে আর এইভাবে 1 ঘন্টা করে মুদ্রণ করে। মোট 9 ঘন্টা পরে পি কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু কিউ আর বিকল্পভাবে 1 ঘন্টা করে কাজ করতে থাকে এবং 10ম ঘন্টায় কিউ কাজ করে, যতক্ষণ না সমস্ত 1 লক্ষ বই মুদ্রণ সম্পন্ন হয়। ততক্ষণ কাজ করে। এবার কিউআর মেশিনগুলি মোট কত ঘন্টায় বাকি মুদ্রণগুলি সম্পন্ন করবে? এবার দেখো, 8 এবিসি তো পি কিউ আর 8 ঘন্টা, 16 আর হচ্ছে 24। এটা যদি আমরা 1000 1 লক্ষ ধরে করি, আমাদের একটু টাইম লাগবে। আমরা আর 1 লক্ষ ধরবো না, আমরা এদের একটা লসাগু নিয়ে নেবো। এদের লসাগু কত? 48। এর সমান সমান আমরা 1 লক্ষ করে দেবো, যদি আমাদের প্রয়োজন হয় তখন আমরা হিসাব করে নেব। 48, তাহলে এটা আগে ওদের ইউনিটটা বার করে নেব। ওরা 2 ইউনিট কাজ করে, আর ও কাজ করবে কত ইউনিট? 3 ইউনিট, আর ও কাজ করবে হচ্ছে 6 ইউনিট। এরা এত ইউনিট কাজ করে। টোটাল কত ঘন্টা কাজ করে? মোট 9 ঘন্টা পরে পি কাজ করা বন্ধ করে দেয়। তাহলে প্রথমে সবাই এক এক করে কাজ করে। তাহলে প্রথমে ও কাজ করে, তারপর ও, তারপর ও, মানে টোটাল 3 ঘন্টা। 3 ঘন্টায় ওরা টোটাল কত কাজ করবে? 3 ঘন্টায় 11 ইউনিট কাজ করবে 3 ঘন্টায়। টোটাল 33 ইউনিট, তাই তো? দেখো, এই 3 ঘন্টায় কিন্তু 11 ইউনিট কাজ করে, হ্যাঁ। এবার যেহেতু 9 ঘন্টা পরে কাজ করেছে না পি, 9 ঘন্টা, তাহলে এই যে 1 ঘন্টা ও কাজ করে, এরকম
টোটাল তো 3 ঘন্টায় 11 ইউনিট কাজ করে। টোটাল 9 ঘন্টা কাজ করে। সেরকম 3, 3 করে 11, 11 করে 3 বার কাজ করবে। তাহলেই তো 9 ঘন্টা হয়ে যাবে, তাই না? তার জন্য টোটাল 33 ইউনিট কাজ করে। তাহলে 33 ইউনিট কাজ করে করিয়ে দিই, তাহলে বাকি থাকে কত? 5 আর একে এই 15 ইউনিট কাজ আর বাকি আছে। কি বলেছে? 10ম ঘন্টা কিউ কাজ করে। তাহলে ও আর কাজ করছে না, ওকে বাদ দিয়ে দিই আমরা। কে করছে? 10ম ঘন্টায় যদি ও কাজ করে তাহলে 3 করবে, তারপর 2 করবে দুজনে পরপর করে। তাহলে কি 2 ঘন্টায় কাজ কত করবে ওরা? 5 ইউনিট কাজ 2 ঘন্টায় করবে। বাকি আছে কত? 15 ইউনিট কাজ। 2 ঘন্টায় করে হচ্ছে 5 ইউনিট কাজ। ঠিক আছে? ওরা দুজনে মিলে 2 ঘন্টায় একবার ও করে, একবার ও করে। বাকি আছে কত? এরকম 5 ইউনিট করে 3 বার কাজ করতে হবে না? এই 5, এই 5। তাহলে টোটাল কত? 2 ঘন্টা এখানে সময় লাগছে, 2 ঘন্টা এখানে, 2 ঘন্টা এখানে সময় টোটাল। টোটাল সময় কত লাগছে? 6 ঘন্টা। এটা আমি এলাবোরেট করে দিলাম। এটা নরমালি করা যায় যে 2 ঘন্টা করে সময় লাগছে। 3 15 ইউনিট তো, এখানে 5, এই যে 3, এই 3 দিয়ে 2 গুণ করলে আ টাইমটা চলে আসে 6 ঘন্টা। এটা অনেকে বুঝতে পারবে না যে কেন এরকম 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে? নেক্সট। বলেছে x, y, z। x, y, z 4:2:5 অনুপাতে একটি ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরু করার 6 মাস পর x তার মূলধনের অর্ধেক তুলে নেয়। ঠিক আছে? মূলধন। আমরা এটাকে আম 400 ধরে করি, হ্যাঁ? 400, 200 এবং 500। এক্স তার মূলধনের অর্ধেক তুলে নেয়। তার মানে কি 6 মাস তো একটু কাজ করেছে, হ্যাঁ? তাহলে সবাই 6 মাস কাজ করেছে। আচ্ছা, ওরা ওরা করেছে 12 মাস ১ম এ। ঠিক আছে? তাহলে কত? ৪ ছয় 24, ২৪০০। তারপরে 6 মাস করে ২০০, ২০০ করে ৬। তাহলে কত হচ্ছে? ১২০০। আর টোটাল কত করছে? ৬ আর এদিকে ৩৬০০। আর ওরা কত করছে? ২৪০০ আর ৬,০০০। ওকে? তাহলে টোটাল হচ্ছে এক্স করছে ৩৬, ও করছে ২৪ আর ও করছে ৬০। তাহলে জেড এর যদি বিনিয়োগের করা অর্থরাশির পরিমাণ যদি এত হয়, জেড, হুম, তাহলে মোট বার্ষিক লাভ হয় হচ্ছে ৩৭০০। তবে এক্স ওয়াই এর লাভের সংখ্যা কত? আমরা লাভের সংখ্যা ধরে এটাকে টোটালটাকে করে দেখি আগে। আমরা এটাকে কত দিয়ে যাচ্ছে? ১২ দিয়ে যাচ্ছে। ৩ বারং ৩৬, ১২ দুগুণে ২৪, ৫ বারং ৬০। তাহলে ৭ আর ৩ ১০। তাহলে ৩৭০০ টাকা, ৩৭,০০০ টাকা। তাহলে কত যাচ্ছে? এক্স ওয়াই এর লাভের পার্থক্য কত? এক্স আর ওয়াই। তাহলে লাভের পার্থক্য কত? ৩৭০০ টাকাই। তাই না? ওদের তো ১ ইউনিট পার্থক্য। তাহলে আমাদের এটা দরকারই নেই। বোঝা গেল? নেক্সট। ওহ! হয়ে গেছে আজকের মতো। আর ৩০ টা অঙ্ক হয়ে গেল। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকমই ভালো অঙ্ক তোমরা পেয়ে যাবে। মানে সহজেই করে দেবো আমরা। ঠিক আছে? তোমরা যদি চাও জিকে আ এবং সায়েন্সটাও যদি এরকম এমসিকিউ করানো হয়, যদি তোমরা চাও তাহলে আমরা করে দিতে পারি। ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা। ভালো থাকবে।